আসসালামু আলাইকুম। এই বিশ্বকাপে না খেলতে পারা হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা তারা আসলে কতটা তৈরি সেটা এই হন্ডুরাসের সাথে ম্যাচ খেললেই বোঝা যাবে। তারুণ্য নির্ভর এবং অভিজ্ঞতা সম্পন্ন দারুণ একটা দল দিয়েছে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে শিরোপা ধরে রাখতে। যে ধরনের দল প্রয়োজন তার প্রত্যেকটা সিটে ফুটা বা প্রত্যেকটা বিভাগেই সেই ধরনের অস্ত্র রয়েছে। তারপরেও ৮ থেকে ৯ জন প্লেয়ার রয়েছেন তরুণ মুখ, যারা এবার প্রথম বিশ্বকাপ খেলতে আসছেন। তাছাড়া তাদের ডি মারিয়া ছাড়া একটা বিশ্বকাপ আসছে এবং ডি মারিয়ার জায়গায় যারা এসেছে তাদেরও নিজেদেরকে মেলে ধরার একটা সুযোগ রয়েছে এবং সেই সুযোগের আগে তারা প্রস্তুতি নিয়ে সেরে নেবে। লাতিন আমেরিকার আরেকটা দল হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ খেলে, যদিও হন্ডুরাস এবার বিশ্বকাপ খেলতে পারে নাই, তারপরেও কিন্তু হন্ডুরাস ফুটবলে নতুন না। আমরা দেখেছি লাস্ট বিশ্বকাপেও তারা কিন্তু ভালো খেলেছে। সো এই হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার তরুণ এই দলটা কেমন খেলবে, আমরা যতটুকু ধারণা পেলাম বা ধারণা মিলতেছে যে আসলে এই ম্যাচটা প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচে আর্জেন্টিনা কিছু পরীক্ষা নিরীক্ষাও সেরে নেবে। সেক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন অনেক প্লেয়াররা হয়তো বেঞ্চে বসতে পারেন, আবার অনেকেই হয়তো দ্বিতীয়ার্ধের ৫-৭-১০ মিনিটও খেলতে পারেন। সেক্ষেত্রে আর্জেন্টিনা লিওনেল মেসিকে সবসময় তারা কি প্লেয়ার হিসেবে ধরে রাখে এবং সেই লিওনেল মেসি নির্ভর ফুটবল খেলে থাকে। আমরা যখনই আর্জেন্টিনার খেলা দেখি, এবার হয়তো এই লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে এসে নতুন এক আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে আমরা দেখতে পারবো, যার শুরুটা আজকে প্রস্তুতি মূলক ম্যাচ যেটা রয়েছে হন্ডুরাসের সাথে, সেই ম্যাচের মাধ্যমেই গড়তে পারে। আর্জেন্টিনার এই স্কোয়াডে দেখবেন আজকে হয়তো গোলকিপিংয়ের দায়িত্বে এমিলিয়ানো মার্টিনেজ, তিনি হয়তো থাকতে নাও পারেন। মার্টিনেজকে রেস্টে দিতে পারেন। মার্টিনেজ লাস্ট প্রিমিয়ার লিগে খেলার সময় কিছুটা ইনজুরি হয়েছিলেন এবং সেই ইনজুরি থেকে এখনও পুরোপুরি ফিট না। সো সেক্ষেত্রে আর্জেন্টিনার গোলকিপিংয়ের দায়িত্বে পড়তে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলকিপার মৌসোর কাঁধে। মৌসো কিন্তু খারাপ গোলকিপার না, বিশ্বে যারা সেরা সেরা এই মুহূর্তে যারা গোলকিপার রয়েছেন ৮-১০ জনের মধ্যে অন্যতম সেরা এই মৌসো। সো এই মৌসোরও আজকে মার্টিনেজের পরিবর্তে যদি দলের সুযোগ পান তাহলে তিনিও দেখাতে পারবেন যে আসলে মার্টিনেজের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি তৈরি রয়েছেন। সো এই মৌসো শুধু না, অ্যাটাকিংয়ে আপনি দেখতে পারেন আজকে হয়তো আলভারেজ যদি খেলতে পারেনও, না খেলতে পারলেও আলমাদা কিংবা লাউতারো মার্টিনেজদের মাধ্যমে আক্রমণ সারাতে পারে আর্জেন্টিনা। তাছাড়া অভিজ্ঞতা চৌচুম্বর একটা মিডফিল্ড, এনজো ফার্নান্দেজই তাদের মিডফিল্ডের মূল চাবি হতে পারেন এবং সেই চাবিটাই আজকে হয়তো ব্যবহার করতে চাইবেন কোচ স্কলারি। মূলত হচ্ছে আর্জেন্টিনা যে স্কোয়াড দিয়েছে সেই স্কোয়াডের প্রায় মধ্যভাগটাই বলতে পারেন সবচেয়ে স্ট্রং, কারণ এই মিডফিল্ডের ওপর যে কোনো দল আশা রাখতে পারে, যে কোনো দল ভরসা রাখতে পারে। সো এই ভরসাপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ এই আর্জেন্টিনা দলের প্রস্তুতিটা কেমন হয়, এবং হন্ডুরাস যেহেতু বিশ্বকাপ খেলতে পারেন নাই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তো খেলবে, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যদি তারা কিছু ম্যাজিক্যাল পারফরমেন্স করে এবং মিরাকেলে যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে তাহলে হয়তো তাদের আত্মবিশ্বাসটা আরও বাড়বে। এই বিশ্বকাপ হয় নাই তো কী হয়েছে, আগামী তো আরও বিশ্বকাপ আর রয়েছে। সো হন্ডুরাস তারা মরণ কামড় দিতে চাইবে, তারা তো তাদের তো আর বিশ্বকাপ খেলা নাই বা তাদের এখানে কিছু দেখানোরও নাই যে এই ম্যাচ জিতলেই তারা বিশ্বকাপে চলে যাবে বা এই ম্যাচ হারলেই তাদের বিশ্বকাপ শেষ হয়ে যাবে বা কোনো একটা প্লেয়ার ইনজুরি হলে বিশ্বকাপে তারা চরম ভুগতে পারে, এরকম কোনো চিন্তা তাদের নাই। তাদের চিন্তায় একটাই থাকবে কীভাবে তারা বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারাবে এবং বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারিয়ে সেখানেই তাদের সকল শান্তি খুঁজে পাবে। কারণ একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম যখন আপনি টিমের বিপক্ষে খেলবেন এবং সেখানে যদি জয় লাভ করেন তাহলে এই জয়টা অনেক বড় করে দেখা হয় এবং এই জয়ের চেয়ে আসলে তাৎপর্যপূর্ণ আর কিছুই না। এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপেও হট ফেভারিট, এই বিশ্বকাপেও তাদের ফেভারিট ধরতে হবে। তাদের দল, তাদের কোয়ালিটি, তাদের কোয়ান্টিটি সব কিছু মিলে দারুণ একটা দল এবং এই দলকে অনেকেই হয়তো ব্যাক টু ব্যাক ফাইনালিস্ট, আমরা পিএসজি কিংবা বেঙ্গালুরুর সাথে অনেকেই তুলনা করতেছেন যে এবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে আর্জেন্টিনা, কারণ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই আশাতে আর্জেন্টিনা ফ্যানরাও বুক বাঁধতেছে এবং সেখান থেকে সান্ত্বনাও পাচ্ছে যে আমরাও এবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবো। সো এই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার আগে প্রস্তুতিটা সেরে নিতে হবে এবং আর্জেন্টিনার এই ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন তরুণ ওই টিমটা কেমন পারফরমেন্স করে তার কিছুটা ছায়াও না হয় আজকে দেখা যাবে এবং তরুণরা যে তৈরি সেটাও তাদের প্রমাণ করার একটা সুযোগ মিলবে এই হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে।